হ্যালো ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে আমরা জাস্ট ভিজিটিং কার্ড বানানোর জন্য ইলাস্ট্রেটর একটা ফাইল নিয়েছি, যেটা সাইজ 3.5/2 3.5/2 ইঞ্চি একটা ফাইল নিয়েছি। আমরা ভিজিটিং কার্ড করার জন্য যেসব বেসিক টুল শিখেছি সেগুলো হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, আর ইলিপস টুল, স্টার টুল পর্যন্ত এখানে যে শেপগুলো ছিল সেগুলো। ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2 একটা শেপ আমরা নিচ্ছি। এই শেপের মধ্যে কখনোই আমরা স্ট্রোক কালার নিয়ে কাজ করব না, সবসময় আমরা ফিল কালার নিয়ে কাজ করবো। আমি একটা শেপ এখানে মেক করলাম। এরপরে কোন একটা ডিজাইনকে উদ্দেশ্য করে কাজ করতে হবে। কোন একটা ডিজাইনকে আপাতত আমরা কপি করা শিখবো। আমরা যে কোনো একটা ডিজাইনকে নিয়ে কাজ করতে পারি। জাস্ট আমি একটা শেপ নিচ্ছি, এখানে কোন একটা শেপ নিলাম এবং এই শেপের মধ্যে আমি লাইক গ্রিন কালারটা দিতে চাচ্ছি। আমি গ্রিন কালার এখানে অ্যাপ্লাই করলাম। গ্রিন কালার নেওয়ার পর এই শেপটাকে আমি অলটা ধরে জাস্ট টেনে এখানে কপি করছি। এবার এই কালারটাকে হালকা ডিপ করে দিচ্ছি, গ্রিন কালার থেকে হালকা ডিপ কালার করে দিচ্ছি, যাতে একটা 3D ভিউ আমার প্রকাশ পায়। 3D ভিউ যাতে আমার প্রকাশ পায় এই জন্য আমরা এই কালারটাকে ডিপ কালার করে দিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বিন্দু এবং এই বিন্দু, দুই বিন্দুকে একসাথে মুভ করা যায় কিভাবে, এটাকে টানলে এটা, এটাকে টানলে এটা, কিন্তু দুইটাকে একসাথে মুভমেন্ট করা যায় কিভাবে, এটা করতে হলে এই একটা বিন্দুকে সিলেক্ট করে শিফট ধরে আরেকটা বিন্দুকে সিলেক্ট করতে হবে। শিফট ধরে এটা করতে হলে অবশ্যই শিফট ধরতে হবে। যেমন আমি এখন শিফট ধরে এটাকে সিলেক্ট করেছি এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে এই বিন্দুর এখানে সাদা দেখা যাচ্ছে, এটাও সাদা দেখা যাচ্ছে, বাট এইখানে কোনো সাদা দেখা যায় না। এটা কিন্তু ফিল হয়ে গেছে, এটা কিন্তু টোটালি ফিল হয়ে গেছে। এবার এই যে দুই বিন্দুকে সিলেক্ট করা হয়েছে, এটাকে জাস্ট দুই বিন্দুকে সিলেক্ট করে এটাকে টেনে সামনের দিকে উপরের দিকে আমরা একটু টেনে উঠিয়ে নিলাম। এবার এই যে শেপ যেটা প্রথমে নিয়েছিলেন, এই সেম শেপটাকে আমরা অলটা ধরে টেনে এখানে একটা কপি করে নিলাম। কপি করে জাস্ট এইখানে লাগিয়ে দেওয়ার পরে বাকি যে অংশটুকু সেটাকে আমরা টেনে এটাকে মিলাই দিলাম। এই যে শেপটা বানানো হয়েছে দেখে একটা 3D ভিউ মনে হচ্ছে না? ক্লিয়ার এটা বানানো? আচ্ছা, এই একটা যদি বানাইতে পারি, এরকম আমি আরো বানাতে পারবো না? এখন আরো যদি আমি বানাতে চাই বাট সেম সাইজ সেম ডিজাইন, কি হবে? সেম সাইজ সেম ডিজাইন একটু কষ্টকর না? একটু কষ্টকর। সেম সাইজ সেম ডিজাইন হওয়াটা কষ্টকর। এখন আমি যদি এরকম আরেকটা বানাতে চাই, লাইক আমি এখানে একটা লাল কালার দিয়ে বানাতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি এখন লাল কালার দিয়ে একটা বানাতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যদি লাল কালার দিয়ে বানাতে চাই এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমি এইটা আর এইটাকে আমি মুভ করব, তখন আমাদের একটু 19-20 হতে পারে না? হওয়াটাই স্বাভাবিক। যে কারণে আমরা এটাকে জাস্ট কপি করে করে আমরা বানাবো। সেটা কিভাবে? আচ্ছা, এই যে কালো শেপটা কিন্তু আমাদের এখন নড়বে। কালো শেপটা কিন্তু আমাদের এরকম সিলেকশন করলে মুভ হয়ে যাচ্ছে, যে কারণে কালো শেপটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। লক, যেমন এটা কিন্তু লক না, কিন্তু এই ব্ল্যাকটা লক। লক করতে হয় কি দিয়ে? কন্ট্রোল 2 দিয়ে। কন্ট্রোল 2 ফর একটা জিনিস লেকে লক করে দেয়, একটা শেপকে লক করে দেয়। এখানে তো লেয়ার নাই, দ্যাটস ওয়াই আমরা বলবো যে একটা শেপকে লক করে দেওয়া। এরপর আমরা আনডু করে করে আবার আগের অবস্থায় যেতে পারি। তো এই যে তিনটা শেপ আমি নিয়েছি, এই তিনটা শেপকে অলটা ধরে আমরা কপি করতে পারি, জাস্ট কিবোর্ডের অলটা ধরে। এখন প্রথমে অলটা ধরে আমি কপি করলাম এখানে, আবার আমি অলটা ধরে কপি করলাম এখানে, তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপ কি দুটোর গ্যাপ সেম হইলো? এখানেও আরেকটা আমাদের ঝামেলা আছে। তার মানে আমরা যখন একটা লেয়ার থেকে বা একটা শেপ থেকে আরেকটা শেপ যখন কপি করছি, তখন এক একবার এক এক সাইজ হইতেছে। এই কারণে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু জাস্ট শিখে আসি পাশ থেকে। ধরেন আমি একটা শেপ নিলাম, এইটা। তো এই শেপটাকে অলটা ধরে জাস্ট অলটা ধরে আমরা কপি করা শিখেছি, জাস্ট অলটা ধরে এতটুকু কপি করলাম। তো এই যে ডিসটেন্সটা দেখি, এইখান থেকে এখানে আসছে কতটুকু ডিসটেন্সে গেছে, কতটুকু এক্স অক্ষর দিকে গেছে, কতটুকু ওয়াই অক্ষর দিকে গেছে, জাস্ট এতটুকু সেন্সে রেখে কিবোর্ডের কন্ট্রোলের সাথে কন্ট্রোল ডি দিলে কি হয়? ওই ডিসটেন্সটা আবার রিপিট হয়। খেয়াল করেন, ওই ডিসটেন্স সিঁড়ি হয়ে যাচ্ছে, রাইট। কন্ট্রোল ডি, যতবার আপনি কন্ট্রোল ডি দিবেন আপনার ওই শেপটাই কিন্তু রিপিট হইতেছে। তার মানে এখানে কি নির্দিষ্ট না? দেখবেন বাসায় সিঁড়িতে ওঠার সময় একটা সিঁড়ি ছোট, একটা সিঁড়ি বড়, কারণ এগুলো তো হাতের কাজ, এগুলো তো কম্পিউটারের কাজ। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা যে জিনিসটা শিখলাম তার মানে হচ্ছে কন্ট্রোল ডি এবং কন্ট্রোল ডির ব্যবহার। কন্ট্রোল ডি আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করছি সেটা আমরা দেখি। তো এই যে একটা শেপ আমরা নিলাম, এই যে একটা শেপ আমরা নিয়েছি, এই শেপটাকে আমরা ধরে অলটা ধরে একবার কপি দিব। অলটা ধরে কয়বার কপি দিব? একবার। আর কন্ট্রোল ডি দিব কয়বার? যতবার লাগবে আবার।
আমার যদি এখন 4 বার লাগে তাহলে 4 বার দিব। আমার যদি 4 বার লাগলো, আমার একটু ছোট করতে হবে, তাহলে আমি শিফট ধরে ছোট করে দেই। আমার ছোট করতে হবে, আমি শেপগুলোকে ছোট করে দিচ্ছি। আচ্ছা, এইবার কথা হচ্ছে এগুলো জাস্ট কালার গুলো চেঞ্জ করে দেন। যেমন ধরেন আপনি এটার কালার দিতে চান রেড কালার, তাহলে আপনি এখান থেকে রেড কালার দিয়ে দিলেন। আপনি এইটার কালার দিতে চান রেড থেকে হালকা ডিপ, তাহলে এখানে ডিপ কালারটা দিয়ে দিলেন। আপনি এখানে তো দিতে চান কোন রেড, এটা তো রেড দিতে হবে আগেরটা, এটা তো আমাদের আগেরটার কালার দিতে হবে, তাহলে ওই 3D ভিউটা আমাদের ফুটে উঠবে। এই কালারটাকে বরং আমরা আরেকটু ডিপ করে দিতে পারি, এটাকে আমরা আরেকটু ডিপ করে দিতে পারি। এরপর এখানে আমরা এটাকে চাইলে আমরা স্কাই ব্লু কালার কোনো একটা কালার দিতে পারি, লাইক দ্যাট। এই কালারটা আমরা এখানে দিলাম। এরপর এইখানের কালারটা আমরা আই ড্রপার দিয়ে এখান থেকে নিয়ে এর থেকে একটু ডিপ করে দিব, এর থেকে আমরা একটু ডিপ করে দিব, ডিপ করে দিতে পারি। এরপর আমরা এই শেপটাকে জাস্ট আই ড্রপার দিয়ে এখান থেকে পিক করে দিতে পারি। এরপর আমরা এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে কোনো না কোনো একটা কালার দিয়ে দিতে পারি, লাইক দ্যাট আমরা এখানে অরেঞ্জ কালার দিতে চাই, অরেঞ্জ কালার। আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করলাম এবং এই কালার থেকে আমরা জাস্ট ডিপ কালারটা দিয়ে দিচ্ছি এবং এই শেপটাকে ধরে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এই পর্যন্ত বুঝতে পারছি? ক্লিয়ার? এখন এখানে আসবে কোন একটা লোগো, এখানে আসবে কোন একটা লোগো। আমরা জাস্ট গুগলে যে লোগো পিএনজি লিখে সার্চ করতে পারি, লোগো পিএনজি। আমরা জেপিজি পিএনজি তো বুঝি, সেই হিসেবে আমরা ইমেজ থেকে একটা পিএনজি ছবি ডাউনলোড করে নিব। জি, ইগলটা কি আপনার ভালো লাগলো? ইগলটা জেপিজি না, এটা পিএনজি না। আচ্ছা, এই যে এই লোগোটা পিএনজি, যাই হোক একটা লোগো আসলে নিলেই হয়, এগুলো তো আপনারা জানেন। একটা ইমেজ আমি ডাউনলোড করেছি এবং এই ইমেজটাকে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে যাচ্ছি। আচ্ছা, যদি সরাসরি না আসে তাহলে কি করব? ফাইল থেকে প্লেস, যদি আমাদের সরাসরি না আসে তাহলে ফাইল থেকে প্লেস শিখেছিলাম না আমরা? একটা লোগো আসলো, তখন লোগোটাকে একটু বেশি বড় হলে শিফট ধরে আমরা এটাকে ছোট করে দিব। এরপর লোগোর এখানে নিচে নামটাম, যে একটা নাম ইওর টিম কোন একটা জিনিস আপনি লিখে দিলেন, যাই হোক কোন একটা নাম লিখে দিলেন। এখন কথা হচ্ছে একটা ভিজিটিং কার্ড যে বানাবেন, ভিজিটিং কার্ড বানানোর জন্য আমাদের কিছু রুলস রেগুলেশন আছে। এক নাম্বার হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসা। আপনারা কি ফটোশপে রোলার পেয়েছিলেন? তাহলে রোলার আনার পর সেই রোলারটাকে আমি টেনে এখান থেকে কিছু একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এই বর্ডারটা কত আমি সেটা আজকে বলবো না, সেটা নেক্সট ক্লাসে বলবো। আজকে আমি আপাতত একটা বর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, এই বর্ডারটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া, এর বাইরে লেখালেখি যাবে না। এই বর্ডার একটা পরিমাণ আছে, সেই পরিমাণটা আজকে আমরা বলবো না, নেক্সট ক্লাসে। ওকে, আচ্ছা আজকে বলবো। আচ্ছা, এটা হচ্ছে 0.125 ইঞ্চি। কত? 0.125 ইঞ্চি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে বর্ডার এরিয়া। কি বলা হচ্ছে? বর্ডার সেফটি এরিয়া। আর এবার আমরা এই শেপটা নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল টুলে যে একটা ক্লিক করলাম, সেখানে লিখবো কত? 0.125 এবং এইটা এখানেও হবে 0.125। ওকে, আচ্ছা, তো এই যে একটা শেপ আসলো, এই শেপটাকে আমরা 4 কোণা 4টা রাখবো। কয়টা? 4টা। কেন জানেন? চার কোণায় 4টা রাখার পর এবার আমরা একটা স্কেল নিয়ে আসি, স্কেল নিয়ে এসে সুন্দর করে এখানে বসাই দিই। এবার আমরা একটা স্কেল নিয়ে এসে এখানে বসাই দিই। এবার আমরা একটা স্কেল নিয়ে এই সাইডে এনে বসাই দিই। আর এরপর এখান থেকে একটা স্কেল নিয়ে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এতটুকু বুঝতে পারছি 0.125। এইবার এই শেপটা কি আর দরকার আছে?
কার্ডের মতোই থাকবে, শুধুমাত্র লেখালেখির বাইরে যাবে না। ধরেন এই লোগোটা এই যে এরকম যাওয়া যাবে না, এতটুকু যাওয়া যাবে না, এই সাইডে থাকতে হবে। লেখালেখি এই সাইডে থাকতে হবে, লেখালেখি এই সাইডে থাকতে হবে। এবার আসেন, আপনি আপনার ফোন নাম্বার, জিমেইল ইত্যাদি ইত্যাদি দিতে চান, এই জন্য লেখালেখি করতে চান, জাস্ট টাইপ টুলে যে আপনি কিছু একটা লিখতে চান। এখন এই যে একটা লিখলেন, আপনি কোন একটা নাম্বার আপনি লিখলেন। এখন এই যে নাম্বারটা লিখলেন, এই নাম্বারটা কোথায় যাবে? এই নাম্বারটা কোথায় যাবে? এখানে যাবে। এখন নাম্বারটা কি আমরা বাইরে দিতে পারবো কিনা? ওই লেখালেখিটা এর মধ্যে দিতে হবে, এই শেপটার মধ্যে দিতে হবে। সেটা যে কোনো নাম্বার হতে, সেটা যে কোনো লেখালেখি দিতে পারবে। কি বুঝলাম? বুঝছি যে আমাদের অ্যালাইনমেন্টটা বাইরে করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন, এখানে কি একটা আইকন আসবে না? এখানে যে আইকন, কিসের আইকন? কল। তাহলে আমাদের কলের আইকন একটা ডাউনলোড করতে হবে না? আর এই আইকন ডাউনলোড করার জন্য আমরা চলে যাচ্ছি ফ্ল্যাট আইকনে। এই ওয়েবসাইটের নাম কি? ফ্ল্যাট আইকন। জাস্ট গুগলে যে সার্চ করবেন ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনার কি আইকন দরকার এখন? কল। তাহলে এখানে এসে সার্চ করেন কল। এখান থেকে কোন একটা আইকন আপনি ডাউনলোড করে নেন। ধরেন এই আইকনটা আমি ডাউনলোড করতে চাই, ক্লিক করলাম। কি ফরম্যাটে ডাউনলোড করব? পিএনজি না, এখানে প্লাস আছে, দেখছেন? প্লাসে যাওয়ার পরে পিএসডি আছে, ইপিএস আছে। ফটোশপের জন্য পিএসডি, ইপিএস কিসের জন্য? ফ্রি নাকি প্রিমিয়াম? করতে হয়, কোয়ালিটি ঠিক না, এটা হচ্ছে মেম্বারশিপ। আচ্ছা, ডাউনলোড হয়েছে না? কি ফরম্যাট হয়েছে? ইপিএস। এই ইপিএস, জাস্ট একটা ইপিএস ফাইলকে ডাবল ক্লিক করলে সেটা ওপেন হয় কোথায়? ইলাস্ট্রেটর ওপেন হয়। এই যে ইপিএসটা জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন হবে। ওপেন হওয়ার কথা, কোনো কারণে ওপেন হচ্ছে না, দেখি কি হয়। সেটা ঝামেলা থাকতে পারে, এটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক না। এবিসি দিতে বলতেছ? দেখি আরেকটু দেখি ইপিএস দেখায়, না হলে তারপরে। আবারও আমরা ইপিএস ফাইলে ডাউনলোড দিলাম। সফটওয়্যারে ঝামেলা থাকতে পারে। ওকে, আমরা এসভিজি ট্রাই করি। দেখাচ্ছি।
হবে না, সফটওয়্যার জন্য কোনো প্রবলেম আছে। তো আমরা এখান থেকে এসভিজি ইপিএস ফরম্যাট হচ্ছে হুবহু ইলাস্ট্রেটর ফাইল। তো ইপিএস ফরম্যাটটা সবসময় ডাউনলোড করবেন। তো ইপিএস ফরম্যাটটা চেঞ্জ করা যায়, ইপিএল ফাইলটা মানে চেঞ্জ করা যায়, অর্থাৎ কাস্টম করা যায়, নিজের ইচ্ছা মতো কালার দেওয়া যায়, যে কোনো কাজ করা যায়। তো ইপিএস ফরম্যাটটা আমরা সবসময় বেশি ডাউনলোড করব। ইপিএস ফাইল ইকুয়াল ভেক্টর ফাইল। কি কঠিন? আচ্ছা, আসলে যার একজনের কাছে একটা কঠিন লাগতেই পারে। আচ্ছা, এবার আমরা এখান থেকে যে ফরম্যাটের এখানে কিন্তু পিএনজি ফরম্যাটও আছে, আমরা চাইলে পিএনজি ফরম্যাটও ডাউনলোড করতে পারি। পিএনজি ফরম্যাটে কালার চেঞ্জ হবে না। জি, ওটা দেখবো আমরা। আচ্ছা, তাহলে হ্যাঁ, অন্য ফাইলে আসবে। তাহলে আমরা এখান থেকে পিএনজি ফাইলও ডাউনলোড করতে পারি, তবে পিএনজি ফাইল ডাউনলোড করলে সেটা কি হবে, এই যেদিকে দেখি, পিএনজি ফাইল ডাউনলোড করলে সেটা কি হবে, সেটা কালার চেঞ্জ হবে না। আচ্ছা, পিএনজি ফাইলকে জাস্ট ডাউনলোড করে এখানে বিভিন্ন আইকনের সাথে বসে দিতে হবে, ঠিক আছে। আমি 10টা, প্রত্যেক গ্রুপে আমি 5টা করে এইচডব্লিউ দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে 5টা ভিজিটিং কার্ডকে ফুললি কমপ্লিট করে আনা, যেখানে অ্যালাইনমেন্ট থাকবে এবং যেখানে এইসব টুলের ব্যবহার থাকবে। একদম সেম টু সেম। জি, সেম টু সেম হইতে হবে।